27 আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। 28 যেন তারা নিজদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। 29 তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে। 30 এটিই বিধান। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, তবে যা তোমাদের কাছে পাঠ করা হয় সেগুলি ছাড়া। সুতরাং মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো। 31 আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কাউকে শরিক না করে। আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল, অতপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। 32 এটাই হলো আল্লাহর বিধান। যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। 33 এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট।